আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব মহিলারা যখন ফরজ গোসল করেন তো ফরজ গোসল করার সময় তাদের চুলের বেনি খুলতে হবে কিনা। অর্থাৎ যদি কোনো মহিলা ফরজ গোসল করে তো ফরজ গোসলের সময় যদি তার চুলের মধ্যে বেনি পাকানো থাকে, তার চুলটি যদি বেনি পাকানো থাকে, তাহলে ওই বেনিটিকে খুলতে হবে কিনা বা না খুলে যদি গোসল করা হয় তাহলে তার গোসলটি আদায় হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, মহিলাদের ক্ষেত্রে ফরজ গোসল হোক বা যে কোনো গোসলের ক্ষেত্রে চুলের বেনি খোলা এটা শর্ত নয়, বরং শর্ত হলো বা লক্ষণীয় যে বিষয়টি হলো সেটা হলো যদি কোনো মহিলা চুলের বেনি নাও খুলে কিন্তু তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন তার সমস্ত চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছে। যদি চুলের গোড়ার মধ্যে পানি না পৌঁছে তাহলে তার গোসলটি আদায় হবে না। যদি চুলের বেনি না খুলেও তার সমস্ত চুলের গোড়ার মধ্যে পানি ভালোভাবে পৌঁছে যায় তাহলে তার গোসলটি হয়ে যাবে। আর পানি পৌঁছানোর ক্ষেত্রে সে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারে, যেরকম চুলটাকে হাতের মাধ্যমে নাড়াচড়া করতে পারে বা চুলের ভিতরে যেরকমভাবে পানি পৌঁছায় বেশি করে একটু পানি ঢালতে হবে, এরকম পন্থা অবলম্বনের মাধ্যমে তার চুলের ভিতরে পানি পৌঁছাতে হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো সর্ব অবস্থায় পুরুষের জন্য চুলের আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত সমস্ত চুলের মধ্যে পানি পৌঁছাতে হবে। তাই যে সমস্ত পুরুষ ভাইরা আছেন যারা চুল বড় রাখেন বা চুলের মধ্যে বেনি পাকান, ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনাদের চুলের আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত বা সমস্ত পুরুষদের জন্য চুলের আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত ফরজ গোসলের ক্ষেত্রে অথবা যে কোনো গোসলের ক্ষেত্রে পানি পৌঁছানোটা হলো অবশ্যই জরুরি। তো সেই জন্য আমরা অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবো।